জমিতে যখন আমরা ফসল রোপণ করি, ফসল রোপণের সময় আমরা জমি তৈরি করি। তারপরে তাদের ফসল রোপণের পরে আমাদের গাছগুলো বেরোনোর পরে প্রয়োজন হয় পরিচর্যা। যদি সঠিক পরিচর্যা আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কি হয়, জমিতে যতটা খরচ করছি সম্পূর্ণ খরচটাই আমাদের বৃথা চলে যায়। তাই আমি এখন যে জমিটার কাছে আছি সেটা হচ্ছে রসুনের জমি। এই রসুনের জমিতে রসুন গাছগুলো সম্পূর্ণ জমিতে রোপণ করে দেওয়া হয়ে গেছে। গাছগুলো সবেমাত্র বেরিয়ে উঠেছে। এর পরবর্তীতে আমরা কি কি পরিচর্যা করব, এই পরিচর্যাগুলি যদি সঠিকভাবে না করি তাহলে কতটা ক্ষতির সম্মুখীন হতে পারি এবং এই পরিচর্যাগুলোকে যদি সঠিকভাবে করি তাহলে কতটা ফলন পেতে পারি, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। তো রসুন জমিতে রোপণ করার পরে দেখুন আমার সাইডে দেখতে পাচ্ছেন এই যে এই রসুন গাছগুলো সবে বেরিয়ে সম্পূর্ণ বড় হতে চলেছে। তো এই অবস্থায় আমাদের যে পরিচর্যাগুলো করতে হয় সেই সমস্ত পরিচর্যাগুলো নিয়ে বলবো। এখন হচ্ছে আমাদের সব প্রাথমিক পরিচর্যা হচ্ছে যে এতে রোগবালা কোনো কিছু আসছে কিনা সেটা প্রতিদিন পর্যবেক্ষণ করে দেখা। যদি আপনি প্রতিদিন পর্যবেক্ষণ করে না দেখেন তাহলে কি হবে, আপনার গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন শীতের সময় শীত পড়বে, শীতের ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও পড়বে। কুয়াশা যদি পড়ে তাহলে শীতে রসুন গাছের পাতাগুলো সব ঝলসে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। এই সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে। কোন রকমের পচা আসছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, যেহেতু মাটিতে দীর্ঘদিন ধরে এখন রস ধরে থাকবে তাই আমাদেরকে মাটিগুলোকে আলগা করে দিতে হবে। প্রাথমিক পরিচর্যা হিসাবে আমাদেরকে কি করতে হবে এখন, এখন হচ্ছে এইরকম অবস্থায় যদি কয়েকটা আগাছা দেখা দিচ্ছে, এই আগাছাগুলোকে নিড়ানি দিয়ে পরিষ্কার করে গোড়াগুলোকে আলগা করে দিতে হবে। যেহেতু রসুন মাটির নিচের ফসল তাই আমাদেরকে মাটিটাকে সবসময় ভুরভুরে রাখতে হবে। মাটিটাকে যদি আমরা সঠিকভাবে ভুরভুরে রাখি তবে রসুনের সাইজটা ভালো হবে এবং ফলনটাও ভালো পাবো। এবং এর মধ্যে যে সমস্ত আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে যদি আমরা নিড়ানি দিয়ে পরিষ্কার না করি তাহলে কিন্তু আগাছায় সম্পূর্ণ রসুনটা ঢেকে যাবে এবং রসুনের গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনাকে প্রথম অবস্থায় এখন এইরকম গাছ অবস্থায় আমাদেরকে এখন কি করতে হবে, রসুনের গোড়াগুলোকে নিড়িয়ে দিতে হবে এবং মাটিগুলোকে আলগা করে দিতে হবে। মাটিগুলোকে আলগা করে দিয়ে পরবর্তীতে আমাদেরকে সেচ দিতে হবে। আবার সেচ দিয়ে জমিটাতে সার প্রয়োগ করতে হবে। প্রাথমিক সার অবস্থায় চাপান হিসাবে আপনারা সার প্রয়োগ করবেন। চাপান সারটা হচ্ছে আপনারা এখানে কি করবেন, রসুন যেহেতু ঝাঁস জাতীয় ফসল, সালফার জাতীয় সারগুলো আপনারা এখানে প্রয়োগ করবেন। পাশাপাশি অনুখাদ্যগুলোকেও আপনাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। সঠিক অনুখাদ্য বলতে গেলে আপনি যখন দেখবেন আপনার জমিতে সমস্ত রসুন গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন আপনাকে বুঝতে হবে যে জমিতে সারের ঘাটতি অথবা এর ঘাটতি, নাইট্রোজেনের ঘাটতি হলে এই যে সমস্যাটা হয়ে থাকে। এই সময় আমাদেরকে নাইট্রোজেন ঘটিত সার জমিতে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে এখন কয়েকটা রসুন আমি দেখছি যে গাছগুলো সব হলুদ, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা যদি কয়েকটা গাছে দেখা যায় তাহলে জানতে হবে যে আপনার গাছে ছত্রাকে আক্রমণ করছে কিংবা ব্যাকটেরিয়ায় আক্রমণ করছে, করে গাছগুলোকে নষ্ট করছে। এই সমস্যার যদি আপনারা সমাধান না করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে সমস্ত জমিটাকে গ্রাস করে নেবে এবং রসুনের ফলনটা কমিয়ে দেবে। সেজন্য আমাদেরকে এই সময়ে যে বিষগুলো মার্কেটে পাওয়া যায়, অর্থাৎ যে ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশকগুলো পাওয়া যায় সেগুলো সঠিক পরিমাণে নিয়ে আমাদেরকে জমিতে স্প্রে করতে হবে। এখানে আপনারা এইরকম যদি দেখতে পান তাহলে প্রাথমিক অবস্থায় যে সমস্ত কম দামের ছত্রাকনাশকগুলো মার্কেটে পাওয়া যায়, যেমন হচ্ছে ইউপিএল কোম্পানির সার 2.5 গ্রাম প্রতি লিটার জলে নেবেন, নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে স্প্রে করে দেবেন। এই ইউপিএল কোম্পানির সারটা আপনারা 1 বিঘা জমির ক্ষেত্রে অর্থাৎ 33 শতকের জমির ক্ষেত্রে 2 থেকে 3-4 জার করবেন, করে সেটাকে ভালো করে গোটা গাছটাকে ধুয়ে স্প্রে করে দেবেন। এর আগে ঘরোয়া পদ্ধতি কি ছিল? ঘরোয়া পদ্ধতি যখন অতিরিক্ত পরিমাণে কুয়াশা পড়তো সেই সময় আমাদেরকে ঘরোয়া পদ্ধতি কি করা হতো, যে ছাই, দেখবেন বিভিন্ন রকমের ছাই আমরা কাঠপালা পুড়িয়ে যে সমস্ত ছাইগুলো রাখি সেই ছাইগুলো যদি আমরা এই গাছের উপরে ছিটিয়ে দিতাম তো খুব ভালো হতো। বিনা পয়সায় এটা খুব ভালো কাজ করে থাকে। তাই আপনারা ভালো করে ছাইগুলোকে গুছিয়ে নিয়ে কুয়াশা পড়তে শুরু করেছে, এই কুয়াশার মধ্যে আপনারা ছাইগুলো সম্পূর্ণ জমিতে, রসুনের জমিতে ছিটিয়ে দিন। তাহলে কি হবে, আপনার গাছ অনেকটা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। এছাড়া যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়
সেক্ষেত্রে আপনি কি করবেন? অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে আমাদেরকে এই সময়ে কি করতে হবে? যে উন্নত মানের যে সমস্ত ছত্রাকনাশকগুলো আছে মিক্স কমিউনিকেশনের, সেই ছত্রাকনাশকগুলো এখানে প্রয়োগ করতে হবে। বিশেষ করে আপনারা দেখবেন এখন মার্কেটে সবচাইতে ভালো কাজ করে থাকছে সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এই সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ আপনারা 1 ml প্রতি লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করবেন। দেখবেন গাছটাকে ভালো করে ধুয়ে দেবেন, ধুয়ে দিয়ে স্প্রে করে দেবেন। দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। এর পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? সার প্রয়োগ করতে হবে। সার হিসাবে এখানে আমাদের ঝাঁঝ জাতীয় যেসব রসুন, সেজন্যে সালফার ঘটিত যে সমস্ত সারগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। দেখা যায় যে আমরা যদি ছত্রাকনাশক প্রয়োগ করি, ছত্রাকনাশকের ভিতরেও সালফার থাকে। সালফার ঘটিত ছত্রাকনাশক যদি আপনারা এখানে প্রয়োগ করেন খুব ভালো রেজাল্ট পাবে। তাই আপনারা তবে সালফার জাতীয় ছত্রাকনাশকগুলো প্রয়োগ করবেন। আর রসুনে অনুখাদ্যের ঘাটতির জন্য মেটানোর জন্যে আপনারা এখন এখানে দেখবেন মোবমিন পাওয়া যায়। মোবমিনটা আপনারা এখানে প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম করে নিয়ে মিশিয়ে স্প্রে করে দেবেন। তাহলেও রেজাল্টটা ভালো পাবেন অনুখাদ্যের ঘাটতির ক্ষেত্রে। এছাড়া রসুনে দেখা যাবে এখন হচ্ছে পোকার আক্রমণ। এই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে? মার্কেটে পাওয়া যায় দেখবেন যে সমস্ত চোষিক পোকাগুলো থাকে, চোষিক পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে থায়ামেথাক্সাম 25% গ্রুপের ওষুধ। এটা হচ্ছে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটা আপনারা 7 থেকে 8 গ্রাম 15 লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া পাওয়া যায় ইমামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ। এগুলো ছোট, ছোট ল্যাধা যেগুলো রসুনের পাতার উপরে দেখা যায়, পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দেয়, সেগুলোকে রোধ করার জন্যে আপনারা ইমামেকটিন বেনজয়েড গ্রুপের যেকোনো ওষুধ এখানে প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যে আদামা কোম্পানির ব্যারাজাইডও প্রয়োগ করতে পারেন। খুব ভালো রেজাল্ট হয়ে থাকে। এছাড়া সবচাইতে কম দামের নরমাল ওষুধ হিসাবে আপনারা যদি কিছু প্রয়োগ করতে চান তাহলে প্রোফেক্স সুপার ব্যবহার করুন 2 ml প্রতি লিটার জলে গুলে। এটাতেও ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে রসুনের সঠিক পরিমাণে সেচ দিতে হবে। সঠিক নিয়মে যদি আপনারা সেচ না দেন তাহলে কিন্তু রসুনের থেকে ভালো ফলন আসবে না। রসুনের যে কাণ্ডটা গঠন হয় সেই কাণ্ডটা সঠিকভাবে বেড়ে উঠবে না। আর ভেজিটেটিভ গ্রোথ লেভেলে আমাদেরকে সারটা অবশ্যই প্রয়োগ করতে হবে। ভেজিটেটিভ গ্রোথ লেভেলে আপনারা বিঘা প্রতি 33 শতকে বিঘায় 15 থেকে 20 কেজি আপনারা ডিএপি প্রয়োগ করুন। তাহলে খুব ভালো রেজাল্ট। এছাড়াও আরো অন্যান্য সার হিসাবে আপনারা এখানে নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়াও প্রয়োগ করতে পারেন। আপনার এরিয়ায় দেখবেন যে কোন সারটা ভালো কাজ করছে সেই সারটা এখন আপনি এখানে প্রয়োগ করতে পারেন। তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এইভাবে আপনারা রসুনের পরিচর্যাটা সঠিকভাবে করুন। রসুন যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে রসুন থেকে এবার ভালো পয়সা আশা আছে। কেননা এখনো মার্কেটে হাহাকার অবস্থা। এখানে দেখা যাচ্ছে এখনো প্রচুর পরিমাণে রসুনের দাম রয়েছে। তাই আপনারা সঠিকভাবে যদি অগ্রিম একটু উঠাতে পারেন তাহলে খুব ভালো হয়। তাই সেদিকে লক্ষ্য রেখে ভালোভাবে সঠিক পরিচর্যা করে আপনারা রসুনটা চাষ করুন। ভিডিওতে আমি এইটুকুই জানালাম। পরবর্তী ভিডিওতে আমি রোগ পোকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন রোগের জন্য কোন ওষুধ প্রয়োগ করবেন সেটাও সঠিকভাবে বলে দেব ইনশাআল্লাহ। তো এই ভিডিওটিকে বেশি, বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।